আসসালামু আলাইকুম সুপ্রিয় ডিপ্লোমা নার্সিং সেকেন্ডারি শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি এই ভিডিওতে মেডিকেল এন্ড সার্জিক্যাল নার্সিং এর সকল বোর্ড ও সাপ্লির এমসিকিউ সলিউশন করে দেব। তো আপনারা অনেকে বলছিলেন যে আপনাদের বইতে ভুল অ্যান্সার দেওয়া এমসিকিউ গুলোর। তো আমি নিজেও দেখলাম আসলে অনেক ভুল দেওয়া, ঠিক আছে, এত এত ভুল দেওয়া যে আমি নিজেই কনফিউজড। তো যাই হোক, আশা করি ভিডিওটি পরীক্ষার পূর্বে আপনাদেরকে অনেক কাজে দিবে, আপনারা অনেক উপকৃত হবেন আর কি। তো ভিডিওটি কথা না বাড়িয়ে শুরু করবো, তবে উম, একটা বিষয় বলবো, আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন এরকম করে প্রত্যেকটি সাবজেক্টের এমসিকিউ এরকম সমাধান করে আমি দিতে পারি, কিন্তু আপনাদের এতে আগ্রহ থাকতে হবে, ঠিক আছে। এর জন্য বলবো আপনারা সবাই বেশি বেশি শেয়ার করবেন। এই ভিডিওটি যদি 100 শেয়ার প্লাস হচ্ছে 200 লাইক হয়, তাহলে আমি হচ্ছে আপনাদের নেক্সট যে সাবজেক্ট সেই সাবজেক্টের এমসিকিউ সলিউশন করে দেবো। এই জন্য বলবো আপনারা দেখেন বা না দেখেন, অবশ্যই আপনারা যে কলেজের স্টুডেন্ট সেই কলেজের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনাদের ব্যাচের গ্রুপে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনি দেখেন বা না দেখেন, যেন বাকিরা সবাই উপকৃত হতে পারে, প্লাস হচ্ছে আপনারা যে আমার ভিডিও ভালোবাসেন বা আমাকে সাপোর্ট করেন, এটা যেন আপনার ভিডিও দেখার মাধ্যমে, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে প্রকাশ হয়। তো চলুন তাহলে শুরু করি। আরেকটি কথা বলি, সেটা হচ্ছে সবাই অবশ্যই হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা নার্সিং রিলেটেড অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাবেন। নার্সিং চাকরি, নার্সিং কম্পিটিটিভ পরীক্ষা, এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাবেন। যাই হোক, তাহলে আমরা শুরু করি। তো আমরা হচ্ছে যে কোশ্চেনটা সলিউশন করবো সেটা হচ্ছে মূলত 2021-এর ডিসেম্বরের যে কোশ্চেনটা সেটা। তো দেখেন গ্রুপ বি। তো গ্রুপ বি তে প্রথম যে কোশ্চেনটা, এটা হচ্ছে কার্ডিনাল সাইন অফ ডায়াবেটিস মেলাটাস। ডায়াবেটিসের কার্ডিনাল সাইন গুলো হচ্ছে, এটা পলিউরিয়া আপনারা জানেন। আমি যেগুলো মার্ক করতেছি ট্রু ফলসে, সেগুলো হচ্ছে ট্রু মনে রাখবেন, আর বাকিগুলো হচ্ছে কি ফলস। তো আশা করি দেখতে পাচ্ছেন, আরেকটু জুম করে নিই আপনাদের সুবিধার জন্য। তো কার্ডিনাল সাইন অফ ডায়াবেটিস মেলাটাস হচ্ছে পলিউরিয়া, তারপর হচ্ছে পলিফেজিয়া, আর হচ্ছে কি পলিডিপসিয়া। ব্যাখ্যা করবো না, যেহেতু সময় কম, মুখস্থ করে ফেলবেন। আপনারা নির্দ্বিধায় মুখস্থ করে ফেলতে পারেন আমি যেগুলো অপশন গুলো বলতেছি, ঠিক আছে। আর বই সলিউশন দেখা দরকার নাই। তো রিস্ক ফ্যাক্টরস অফ ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার জন্য রিস্ক ফ্যাক্টর হচ্ছে আর্লি ম্যারেজ হবে, ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল হবে, আর হচ্ছে ফ্যামিলি হিস্টোরি। তো যেগুলো মার্ক করতেছি সেগুলো ট্রু, বাকিগুলো ফলস। কার্ডিও ভাস্কুলার ডিজিজ কজড বাই এম্বোলিজম হবে, ডায়াবেটিস মেলাইটাসের কারণেও হয়, থ্রোম্বোসিসের কারণেও হয়, হাই ব্লাড প্রেশার। এখানে কিন্তু চারটা ট্রু হয়েছে। তারপরে দেখেন কমন সিমটমস অফ হাইপোথাইরয়েডিজম, এটা হচ্ছে ওয়েট গেইন হবে, কনস্টিপেশন হবে, মাসেল এস হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে 5 নম্বর রিস্ক ফ্যাক্টরস অফ গলস্টোন। গলস্টোন মানে কি? পিত্তে পাথর। আচ্ছা, এটার জন্য দেখেন ইটিং এ হাই ফ্যাট ডায়েট, ফ্যাট সমৃদ্ধ খাবার খাওয়া, তারপর হচ্ছে মোটা, বিং ওবিস, বিং সেডেন্টারি, পরিশ্রম না করা। এটা হচ্ছে সঠিক উত্তর। তো সবাই হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে নার্সিং রিলেটেড সুন্দর সুন্দর ভিডিও পাবেন। ফেসবুক পেজ রয়েছে আমাদের হিমোগ্লোবিন নার্সিং, এটা ফলো করতে পারেন। আচ্ছা, হাইপোগ্লাইসেমিয়া অকার্স, এখন আমরা বেস্ট টেন্সে চলে আসছি। হাইপোগ্লাইসেমিয়া অকার্স, এটা হচ্ছে ইনক্রিজ ইনসুলিন। 2 নম্বর কোশ্চেন, ফলোইং আর সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এক্সেপ্ট, এটা হচ্ছে মেনিনজাইটিস। 3 নম্বর হচ্ছে লিভার অ্যাসিসিস কজড বাই স্ট্রেপ্টোকক্কাস। আচ্ছা, এটা নিয়ে একটা কথা আছে, আপনারা এই যে ক্লিপশিলিয়া আর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, দুইটাই রাইট, ঠিক আছে, দুইটাই সঠিক। তো হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস দিতে পারেন, যেহেতু অনেক বইতে এটা দেওয়া। দুইটাই কিন্তু সঠিক, এটা আমি আবার বলছি। তো অনেক বইতে স্ট্রেপ্টোকক্কাস দেওয়ার জন্য স্ট্রেপ্টোকক্কাস আমি বলে দিলাম। তারপর হচ্ছে লেট সার্জিক্যাল কমপ্লিকেশন অফ ক্যান্সার ইজ, সার্জিক্যাল কমপ্লিকেশন, সার্জারির পরে যে কমপ্লিকেশন গুলো হয়, এইটা হচ্ছে অ্যাডিশন, তারপর হচ্ছে ডিফিকাল্টি ইন ব্রিথিং, ঠিক আছে। আচ্ছা, এটা অ্যাডিশন, সঠিক উত্তর। তারপর হচ্ছে দেখেন মোস্ট কমন আই ইনফেকশন ইজ, এটা হচ্ছে কনজাংটিভাইটিস। তো 4 নম্বর যে কোশ্চেনটা, সেটা কিন্তু ডিফিকাল্টি ইন ব্রিথিং, এটাও অনেক জায়গায় দেওয়া আছে, আবার অনেক জায়গায় অ্যাডিশন আছে, অ্যাডিশনটা দিতে পারে। তারপর একিউট ইলনেস ইনক্লুড, তো এখানে দেখেন কমন অ্যাকিউট ইলনেস, এটা হচ্ছে আমরা এই গ্রুপে এটা সমস্যা সমাধান করতেছি, এই গ্রুপের সলিউশন এখানে চলে আসছি। এখানে একিউট ইলনেস এর কথা বলছে, এটা হচ্ছে একিউট অ্যাবডোমেন হবে, তারপর রানি নোজ হবে, ঠান্ডা যেটা, একিউট অ্যাপেন্ডিসাইটিস হবে। তারপরে 2 নম্বর কোশ্চেন, কমপ্লিকেশন অফ এন্টেরিক ফিভার। এন্টেরিক ফিভারের কমপ্লিকেশন বায়োল পারফোরেশন হবে, মায়োকার্ডাইটিস, নিউমোনিয়া, প্যানক্রিয়াটাইটিস। এই চারটাই সঠিক, ঠিক আছে। এখানে ট্রু ফলস, ট্রু হচ্ছে চারটা। পোস্ট অপারেটিভ টিচিং,
এটা হচ্ছে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে বলতে হবে, এম্বুলেটিং পেশেন্ট, এটা হবে এআরসি। 4 নম্বর কোশ্চেন, এখানে ক্লিনিক্যাল ফিচার্স অফ ম্যালেরিয়া, কোল্ড স্টেজ, তারপর সুইটিং স্টেজ, হট স্টেজ। তারপর ইউটিআর যে রিস্ক ফ্যাক্টর আছে, ক্যাথেটারাইজেশন, পলিগ্রাফি, সিস্টোস্কোপি, তিনটাই সঠিক। তারপরে ফার্স্ট ডিগ্রি, এখন বেস্ট আছে, ফার্স্ট ডিগ্রি বার্ন এফেক্ট দ্য এপিডার্মিস অনলি, বেস্ট মেথড ফর প্রিভেনশন অফ নসোকোমিয়াল ইনফেকশন, হ্যান্ড ওয়াশিং, হুইচ ইজ নট এয়ারবর্ন ডিজিজ। এয়ারবর্ন ডিজিজ কোনটি নয়? টাইফয়েড ফিভার হবে, বাকিগুলো এয়ারবর্ন। মোস্ট কমন কমপ্লিকেশন অফ পেপটিক আলসার, এটা হচ্ছে ইন্টারনাল ব্লিডিং হবে। অনেক জায়গায় পারফোরেশন আর ইন্টারনাল ব্লিডিং দুইটাই সঠিক, কিন্তু মোস্ট কমন হচ্ছে ইন্টারনাল ব্লিডিং। লেট কমপ্লিকেশন অফ বার্ন, তো লেট কমপ্লিকেশন অফ বার্ন হচ্ছে সঠিক উত্তর হবে এটা পোস্ট বার্ন কন্ট্রাকচার। এরপরে চলে যাচ্ছি, এটা আমরা সমাধান করবো 2021, এটা ফাইনাল, ঠিক আছে, এটা হচ্ছে কি ফাইনাল। তো কার্ডিওভাস্কুলার ডিজিজ কস্ট বাই, এর আগে একটা সাপ্লি সলভ করছিলাম, এখন ফাইনাল সলভ করতেছি। কস্ট বাই দেখেন এম্বোলিজম হবে, এটা সঠিক উত্তর এম্বোলিজম হবে। তারপর হচ্ছে এখানে থ্রম্বোসিস হবে। তারপরে কোশ্চেন, ক্লিনিক্যাল ফিচার্স অফ নেফ্রোটিক সিনড্রোম, কিডনি সমস্যা, এটা হচ্ছে চ্যানেলাইজড সুইলিং অফ দ্য বডি, এটা সঠিক। প্রোটিন এটা সঠিক, ওয়েট সঠিক, তিনটাই সঠিক। এই তিনটে ট্রু দিবেন, বাকি দুটো ফলস। কমন সিম্পটমস অফ হাইপোথাইরয়েডিজম, হাইপো, ওয়েট গেইন, তারপর হচ্ছে মাসেলেস, ঠিক আছে, কনস্টিপেশন, ঠিক আছে, সঠিক উত্তর তিনটাই এখানে ঠিক আছে। আচ্ছা, তারপরে পোস্ট সার্জিক্যাল কমপ্লিকেশন, এটা হচ্ছে ট্রু হবে। ডিপ ব্রেন থ্রম্বোসিস, তারপরে ফিভার ট্রু হবে, পালমোনারি এম্বোলিজম ট্রু হবে, হেমোরেজ ট্রু হবে, এখানে চারটা সঠিক। তারপরে রিনাল ফাংশন টেস্ট, সিরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া, ঠিক আছে, সিরাম ইলেক্ট্রোলাইট, ঠিক আছে, তিনটাই সঠিক হবে, বাকি দুটো ফলস। তারপরে বেস্ট অ্যান্সারে চলে যাচ্ছি, লেট সার্জিক্যাল কমপ্লিকেশন অফ ক্যান্সার, ওনলি সেন্স হবে, লিভার ডায়াসিস কজড বাই, এইটা হচ্ছে এর আগে আসছিল স্টেফ্টোককাস আর ক্লিপসিলিয়া, দুইটা কিন্তু সঠিক, কিন্তু গুগলে আপনি সরাসরি সার্চ করলে, আচ্ছা এটা হচ্ছে ক্লিপসিলিয়া, এটা হচ্ছে একটা নেগেটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে, নেগেটিভ ব্যাকটেরিয়া, এটার মাধ্যমে লিভার অ্যাসিস হয়, কিন্তু মোস্ট কমন কিন্তু হচ্ছে স্টেফ্টোককাস। তো কনফিউশন যদি থেকে থাকে তাহলে বলবো যে পরীক্ষায় স্ট্রেপ্টোককাস দেওয়ার জন্য। আচ্ছা, এটা সঠিক উত্তর এটা। জন্ডিস ইজ এ কমন সাইন অফ গল ব্লাডার স্টোন। তারপরে কোশ্চেন, বেনিফিটস অফ লাং এক্সারসাইজ ডিক্রিজ লাং কমপ্লিকেশন হবে। প্রাইমারি হেমারেজ মিন্স ব্লিডিং অকার ডিউরিং প্রেগন্যান্সি হবে, ঠিক আছে, প্রেগন্যান্সির সময় হচ্ছে যেটা রক্তক্ষরণ হয়, সরি প্রেগন্যান্সি কেন, সার্জারির সময়, অপারেশনের সময় যে রক্তক্ষরণ হয় সেটা হচ্ছে হেমারেজ। পরে হচ্ছে চলে যাচ্ছি মার্চ 2021, রিস্ক ফ্যাক্টরস অফ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তো এটা সঠিক উত্তর ক্যাথেটারাইজেশন, সঠিক আছে। পলিগ্রাফি ঠিক আছে, সিস্টোগ্রাফি সঠিক আছে, ইউরিনারি স্ট্যাসিস এটা সঠিক, এটা সঠিক কিন্তু চারটা। স্টেপস ইন পেইন অ্যাসেসমেন্ট ইনক্লুড examine the site of pain, consider the patient opinion, identify coping method, তারপর হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ইভালুয়েট দা সাবজেক্টিভ ডাটা, এটা সঠিক, ঠিক আছে। তো এখানে সঠিক হচ্ছে তিনটা, কপিং মেথড না, যেহেতু আরেকটা সঠিক তাহলে কপিং মেথড দেওয়া দরকার নাই। প্যাথোজেনিক ব্যাকটেরিয়া অফ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইশিরিশিয়া কোলাই হবে। তারপরে আছে স্টেফাইলোকক্কাস হবে, ঠিক আছে, স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস হবে না, স্টেফাইলোকক্কাস হবে, এটা খেয়াল রাখেন। কমন কজ অফ ডায়াবেটিক ইনসিপিডাস, ডায়াবেটিক ইনসিপিডাসের কমন কজ, এটা কিন্তু প্রথমটা সঠিক হবে, মূলত দেওয়া আছে ওভারওয়েট হবে না, ইডিওপ্যাথিক টিউমার অফ পিটুইটারি রিজিয়ন, এট পিটুইটারি রিজিয়নে যদি কোনো টিউমার বা কোনো ইনসিশন সমস্যা হয়। অল অফ দ্য ফলোইং আর কমন রেসপিরেটরি ডিসঅর্ডার এক্সেপ্ট, রেসপিরেটরি ডিসঅর্ডার এক্সেপ্ট যেহেতু বলছে তার মানে ডায়াবেটিস হবে, ডায়াবেটিস। হোয়াট ইজ কল্ড ব্লাড ক্যান্সার, লিউকেমিয়া হবে। হুইচ ওয়ান ইজ দ্য এয়ারবর্ন ডিজিজ, এটা হচ্ছে টিউবারকুলোসিস। দ্য বেস্ট মেথড টু প্রিভেন্ট নসোকোমিয়াল ইনফেকশন, হ্যান্ড ওয়াশিং হবে। পরে চলে যাচ্ছি বি গ্রুপের 2022, মার্চ 2022, নার্সিং রোল ইন এল্ডারলি কেয়ার আর, অ্যাডভোকেট হবে, কেয়ার প্রোভাইডার হবে, তারপর হচ্ছে এডুকেটর হবে,
2 নম্বর কোশ্চেন, টাইপস অফ ডায়াবেটিস। ডায়াবেটিস হেমোলাইটিক হবে, হেপাটোসেলুলার অবস্ট্রাকটিভ হবে। ইমিডিয়েট নার্সিং কেয়ার অফ কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট এটা হচ্ছে মাউথ টু মাউথ ব্রিথিং হবে, ক্লিয়ার এয়ার প্যাসেজ, স্টাক কার্ডিয়াক কম্প্রেশন। তারপরে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন এটা হবে শক, হ্যামারেজ, ভমিটিং, এটা সঠিক। অ্যাকিউট ইলনেস অ্যাকিউট অ্যাবডোমেন হবে রানি নোজ, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস কাফ হবে। ঠিক আছে, এটা 4টা সঠিক। এরপর চলে যাচ্ছি কমন ক্লিনিক্যাল ফিচার্স অফ এনিমিয়া। পিলার হবে কমপ্লিকেশন অফ পেপটিক আলসার হবে পারফোরেশন, লেট কমপ্লিকেশন অফ বার্ন হবে পোস্ট বার্ন কন্ট্রাকচার, পয়সন দ্য কজ অফ হাইপোগ্লাইসেমিয়া এক্সেস ইনসুলিন, আই ইনফেকশন হচ্ছে কনজাংটিভাইটিস। তারপরে চলে যাচ্ছি কমপ্লিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন। তো সবাই ভিডিওটি যারা দেখতেছেন সবাই আপনাদের ফ্রেন্ডদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। ঠিক আছে, শেয়ার করবেন আর লাইক দিবেন, কমেন্ট করবেন কোনো কিছু না বুঝলে। আপনার কোনো প্রশ্নের অ্যান্সারে যদি কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হচ্ছে যে কোনো প্রকার কোশ্চেন থাকলে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেবো। আর অবশ্যই শেয়ার করবেন। আপনারা যদি 100 শেয়ার করতে পারেন, এতগুলা স্টুডেন্ট ভিডিওটি দেখবেন, 100 শেয়ার করতে পারলে আমি এর পরের সাবজেক্টে ভিডিও নিয়ে আমি ভিডিও বানাবো। ঠিক আছে, আপনারা যদি আমাকে বেনিফিট দেন, ইন্টারেস্ট ফিল, আমার ভিডিও যে ইন্টারেস্টেড এটা যদি ফিল করেন বা আমাকে ফিল করান, তাহলে অবশ্যই আমি আপনাদের সেকেন্ড ইয়ার নিয়ে কন্টেন্ট বানাবো আর কি। তারপরে দেখেন কমপ্লিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন। তো এখানে যদি আমি এটা যদি সমাধান করি, এটা গ্রুপ এতে চলে আসছে না। আচ্ছা, ব্লাড ট্রান্সফিউশন ফ্লুইড ওভারলোড হবে, অ্যালার্জিক রিঅ্যাকশন হবে, অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন। কমপ্লিকেশন অফ অ্যাকিউট রেনাল ফেলিয়ার হবে, ইনফেকশন অফ ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স, রিস্ক ফ্যাক্টরস অফ এমআই, হাইপারটেনশন, স্মোকিং, ওবেসিটি, এই 3টা। কমন স্কিন ডিসঅর্ডার, ডার্মাটাইটিস, সোরিয়াসিস, দুইটাই। সাইন সিম্পটম অফ হাইপারটেনশন হবে ইনক্রিজ ব্লাড প্রেশার, ইনক্রিজ লিপিড প্রোফাইল আর লো পালস রেট। বিপি যদি বাড়ে, এটা মনে রাখবেন, বিপি যদি কখনো বাড়ে আর পালস রেট বা হার্ট রেট কি কমে, এটা একটা উল্টা। 3টে সঠিক হবে। তারপরে বেস্ট অ্যান্সারে চলে যাচ্ছে এয়ারবর্ন ডিজিজ, টিউবারকুলোসিস হবে, হেপাটাইটিস বি ট্রান্সফার হয়, ব্লাড ট্রান্সফিউশন। কমন রেসপিরেটরি ডিসঅর্ডার সিওপিডি, পিইউডি কমন কজ হচ্ছে ইরেগুলার ফোর্টিনটি, ক্যান্সার হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। সঠিক উত্তর। সেপ্টেম্বর 2023। সায়েন্স সিম্পটম অফ, এখানে দেখেন মার্ক করা আছে, এটা সমস্যা সমাধান মনে হয় আমি করে দিছিলাম নার্স রাসেল ফেসবুক পেজ থেকে, যেহেতু লাল কালি দিয়ে মার্ক করা, তার মানে এটা আমারই সমাধান ছিল। আচ্ছা যাই হোক, আমরা আবার দেখি তাও কোশ্চেন গুলা। সায়েন্স সিম্পটম অফ সিরোসিস, লিভার সিরোসিস অ্যাসাইড, সঠিক উত্তর। তারপর জেনারেলাইজড ইডিমা, এটাও সঠিক উত্তর। স্প্লেনোমেগালি, এটাও সঠিক। কমন ডিসঅর্ডার ইন অ্যাডাল্টহুড পিরিয়ড, স্কিন থিনার হবে, চেঞ্জ স্কিন থিনার সঠিক। ডিপ্রেশন সঠিক। হাইপারটেনশন সঠিক। ফলিং আর দ্য ফিচার্স অফ কোলেসিস্টাইটিস, পেইন আপার অ্যাবডোমেন সঠিক, এটা সঠিক। মার্ফি সাইন পজিটিভ, পেইন রেডিয়েটস টু শোল্ডার সঠিক। কমন অসিকুমেন্ট ইনফেকশন হচ্ছে ইটিআই, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, আবার সার্জিক্যাল, এটা সঠিক, সার্জিক্যাল সাইট ওল্ড। কজ অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, অ্যালকোহল, 3টে সঠিক। হেমারেজ, গলস্টোন। বেস্ট অ্যান্সার। অ্যাজ আ পেশেন্ট হার্মফুল, ডাইক্লোফেনাক সোডিয়াম। তারপর হচ্ছে 9 রোলে হচ্ছে হেড এন্ড নেক হচ্ছে 9%। মোস্ট সার্জিক্যাল রিস্ক ডায়রিয়া হচ্ছে হাইপোভোলেমিক শক। তারপরে আচ্ছা, এখানে অন্য কালারের কলম ব্যবহার করি কারণ আছে তো লাল দেওয়া আছে। কজ অফ সিভিয়ার ব্রেথলেসনেস, দেখেন এক্সামিনেশন অফ সিভিডি, সিভিডি ডায়াগনস্টিক ইভালুয়েশন, ব্লাড গ্যাস অ্যানালাইসিস, বি গ্রুপ। ফলোইং আর দ্য কমপ্লিকেশন অফ সিআরএফ, হাইপারক্যালেমিয়া হবে, এনিমিয়া হবে, হাইপারটেনশন হবে। মেজর ম্যানিফেস্টেশন অফ ব্লাড ডিসঅর্ডার, এনিমিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, পলিস, দেখেন পলিথেমিয়া, এটাও সঠিক। কমপ্লিকেশন অফ অ্যাজমা, ফেটিক, সার্কুলেটরি ওভারলোড, নিউমোথোরাক্স, 3টে সঠিক। ইটিওলজি অফ হেমোরয়েডস, প্রেগন্যান্সি সঠিক, ওবেসিটি সঠিক। সাইন সিম্পটম কলেরা, কোলকামি, স্কিন ইনক্রিজ, ডিহাইড্রেশন, ইফোর্টলেস ভমিটিং, 3টে সঠিক। মানে কোনো ভুল পাই নাই এই সালের ইয়েতে সলিউশনে, আমি করছিলাম মনে হয়। পজিটিভ অর্গানিজম অফ গনোরিয়া, গনোরিয়া হচ্ছে নিশিরিশিয়া, এটাও সঠিক।
ইটিলোজ অফ হার্নিয়া, এটা সঠিক। হাই লিফটিং অফ হেভি ওয়েট, ইনফ্লুয়েঞ্জার কারণে বাচ্চাদের কমন ইনফেকশন হয়, ভাইরাল। লিউকেমিয়া হচ্ছে ব্লাড, এটা হবে ব্লাড এন্ড ব্লাড ফর্মিং টিস্যু। পেনিসিমেন্ট ইভালুয়েট দ্য সাবজেক্টিভ ডাটা। বুঝতে পারছেন? তো এখন চলে যাচ্ছি অক্টোবর 2022-এ। কার্ডিনাল সাইন অফ ডায়াবেটিস পলি ইউরিয়া ফিজিয়া ডিপসিয়া। তারপর এটা হচ্ছে রেনাল ফেলিওর, কমপ্লিকেশন নেফ্রাইটিস। আচ্ছা, এটা নেফ্রাইটিস হবে না, নেফ্রাইটিস হবে না, ঠিক আছে। ইনফেকশন হবে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে। কমন স্কিন ডিজঅর্ডার হচ্ছে ডার্মাটাইটিস হবে, সোরাসিস হবে। এমআই হচ্ছে হাইপারটেনশন, স্মোকিং, ওবিসিটি, ওবিসিটি আছে। আবার হচ্ছে দেখেন টিকিকার্ডিয়া, টিকিকার্ডিয়া এটা হবে না, ঠিক আছে, তিনটা সঠিক। আচ্ছা, সাইন সিম্পটম হাইপারটেনশন, উপরে দুইটা সঠিক, লিপিড প্রোফাইল আর হচ্ছে লো পালস রেট, এই তিনটা সঠিক। বেস্ট অ্যান্সারে চলে আসতেছি। দেখেন এখানে সবাই নার্স রাসেল ফেসবুক পেজে ফলো করবেন, আমার ব্যক্তিগত ফেসবুক পেজ, নার্সিং রিলেটেড কন্টেন্ট তৈরি করে থাকি, অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট পাবেন এখানে। আচ্ছা, বেস্ট অ্যান্সার হচ্ছে লিভার অ্যাসিসিস কজড বাই, এখানে আবার আসছে স্ট্রেপ্টোককাস, এখানে ক্লেবসিলাও অনেক বইতে পাবেন, ঠিক আছে, কিন্তু গুগলে সার্চ করলে প্রথম যেটা আসে বা খুব কমন যেটা, সেটা স্ট্রেপ্টোককাস। এই জন্য আমি কারেক্ট অ্যান্সার হিসেবে স্ট্রেপ্টোককাস দিয়েছি। ক্যান্সার ইজ নন কমিউনিকেবল ডিজিজ। তারপর হচ্ছে কমন রেসপিরেটরি ডিসঅর্ডার হচ্ছে সিওপিডি হয়। তারপরে হচ্ছে মোস্ট কমন আই ইনফেকশন কনজাংটিভাইটিস। ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে ভিটামিন হেপাটাইটিস বি ছড়ায়। বি গ্রুপ চলে আসলাম। ইমিডিয়েট নার্সিং কেয়ার অফ কার্ডিয়াক অ্যারেস্টে নার্সিং কেয়ার হচ্ছে প্রথম তিনটাই সঠিক হবে। ক্লিনিং এয়ার, তারপর হচ্ছে কার্ডিয়াক কম্প্রেশন দেওয়া। একিউট ইলনেস, একিউট অ্যাবডোমেন রানিং নোজ, তারপর একিউট অ্যাপেন্ডিসাইটিস হবে কাফ, চারটা সঠিক কিন্তু এটা। তারপর নার্সিং রুল ইন ইটালি কেয়ার, অ্যাডভোকেট, কেয়ার প্রোভাইডার, তিনটাই সঠিক। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, এই কোশ্চেন গুলো কিন্তু রিপিট হইতেছে, যে কোশ্চেন রিপিট হয় বারে বারে এগুলো গুরুত্ব দিয়ে পড়ুন, এগুলো কিন্তু সবচেয়ে বেশি আসার সম্ভাবনা। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, শক, হ্যামারেজ, আর হচ্ছে ভমিটিং হবে। টু টাইপস অফ জন্ডিস, সরি টু টাইপস না, থ্রি টাইপস, থ্রি টাইপস যদি হয় হেমোলাইটিক হবে, হেপাটোসেলার অবস্ট্রাকটিক, এই তিনটে সঠিক। বেস্ট আনসারে আসলাম। এনিমিয়া হয় পেলর, মোস্ট কমন কজ অফ ইটে হয় ইসেরশিয়া কোলাই। আর লেট কমপ্লিকেশন অফ বার্ন, পোস্ট বার্ন কন্ট্রাকচার, কমন কজ অফ হাইপোগ্লাইসেমিয়া, এক্সেস ইনসুলিন, কমন কমপ্লিকেশন অফ পেপটিক আলসার। এখানে দেখেন ইন্টারনাল ব্লিডিং নাই, ইন্টারনাল ব্লিডিং এর পরিবর্তে কি দেওয়া আছে, হ্যামারেজ দেওয়া আছে। হ্যামারেজ মানে ইন্টারনাল এক্সটার্নাল দুইটা প্রকার ব্লিডিং। আচ্ছা, যদি এরকম ইন্টারনাল ব্লিডিং না থাকে, ঠিক আছে, ইন্টারনাল ব্লিডিং ও কিন্তু হ্যামারেজ, কিন্তু হ্যামারেজ এক্সটার্নাল ইন্টারনাল দুইটাই হয়। একটা কনফিউশন যুক্ত কোশ্চেন, কিন্তু আপনি, আচ্ছা এটা হ্যামারেজ যেহেতু দেওয়া আছে, এখানে আপনি পারফোরেশন দিয়ে দিয়েন, কিন্তু ইন্টারনাল ব্লিডিং থাকলে এটা হচ্ছে ইন্টারনাল ব্লিডিং সঠিক বলতাম। হ্যামারেজ হচ্ছে ইন্টারনাল ব্লিডিং এর একটা অংশ আর কি। হ্যামারেজ এক্সটার্নাল ব্লিডিং ও হয়, ইন্টারনাল ব্লিডিং ও হয়, যেহেতু ক্লিয়ার করে দেওয়া না, এই জন্য ওটা দিলাম না, কমন না। আচ্ছা, তারপরে দেখেন জুলাইয়ের কোশ্চেন আর কি, রিসেন্টলি যে সাবমিট হয়েছে, এটা তো 24-এ, এটা সলিউশন দেখেন এখন। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা ভিডিও দিয়ে দিব, আপনারা যারা এখনো দেখেন নাই, সে ভিডিওর টপিক হচ্ছে আপনার এই ডিপ্লোমা নার্সিং ফাইনাল পরীক্ষায় ভালো মার্ক পাওয়ার জন্য আপনি খাতা কিভাবে লিখবেন, কি কি কৌশল অবলম্বন করতে পারেন আপনি ভালো মার্ক পাওয়ার জন্য, ঠিক আছে। ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, দেখে নেবেন, ওপরে আই বাটনে দেওয়া থাকবে আর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারপর দেখেন গ্রুপ গ্রুপ বি সমাধান করি আগে। এগুলো দেখবেন রিপিটেড কোশ্চেন, টাইপস অফ জন্ডিস, হেমোলাইটিক হবে, হেপাটোসেলার অবস্ট্রাকটিভ, একুইটিলেস, একুইট অ্যাবডোমেন, রানি নোজ, অ্যাপেন্ডিসাইটিস, আবার কাফও আছে, কাফ হবে। ইমিডিয়েট নার্সিং কেয়ার অফ কার্ডিয়াক অ্যারেস্ট,
উপরে তিনটা সঠিক, মাউথ টু মাউথ আর ক্লিনিয়ার ওয়ে, কার্ডিয়াক কম্প্রেশন। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হবে শক, হ্যামারেজ, ভমিটিং, তিনটাই সঠিক। নার্সিং রোল ইন এল্ডারলি কেয়ার, এটা হচ্ছে অ্যাডভোকেট কেয়ার, এটা কিন্তু রিপিট হয়েছে বারে বারে। কেয়ার প্রোভাইডার ইন্ডিকেটর, ব্রেস্ট ক্যান্সার পেলর, এনিমিয়ার পেলর। তারপর হচ্ছে কজ অফ হাইপোগ্লাইসেমিয়া, এক্সেস ইনসুলিন। লেট কমপ্লিকেশন অফ বার্ন, পোস্ট বার্ন কন্ট্রাক্টার, কমন ভাইরাল ইনফেকশন এবং চিলড্রেন ইনফ্লুয়েঞ্জা। মোস্ট কমন আই ইনফেকশন হচ্ছে কনজাংটিভাইটিস। তারপর এই গ্রুপ চলে যাচ্ছি। তো এখন দেখেন প্রথম কোশ্চেন, ব্লাড ট্রান্সফিউশন কমপ্লিকেশন, ফ্লুইড ওভারলোড, অ্যালার্জিক রিঅ্যাকশন, অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন। তারপরে কোশ্চেন রেনাল ফেলিওরটা বলছে এখানে, একিউট ইনফেকশন, ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স। ইনফেকশন, ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স, রিসপেক্টরস অর এমআই 1 2 3, এই তিনটে সঠিক। হাইপারটেনশন, স্মোকিং, ওবেসিটি। মোস্ট এখানে কমন নসোকোমিয়াল ইনফেকশন, ইটিআই, তারপর হচ্ছে রেসপিরেটরি ইনফেকশন হবে, তারপর সার্জিক্যাল সাইট উইন্ড ইনফেকশন। ইন ফলোইং আর দ্য ফিচার্স অফ কোলিসিস্টাইটিস, এটা হচ্ছে পেন ইন দ্য রাইট আপার অ্যাবডোমেন। আচ্ছা, মামস্কি সাইন পজিটিভ, পেইন রিলেটেড টু দ্য শোল্ডার, সঠিক। এরপর চলে যাচ্ছি ব্রেস্ট ক্যান্সারে, হেড এন্ড নেক 9% হবে। হেপাটাইটিস বি হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন হবে হচ্ছে, আর এয়ারবোর্ন ডিজিজ হচ্ছে টিউবারকুলোসিস। ডায়রিয়া হচ্ছে রিস্ক ফ্যাক্টর, হাইপোভোলিক শক হতে পারে। রেসপিরেটরি ডিসঅর্ডার হচ্ছে সিওপিডি। তো সব শেষ। আমরা হচ্ছে 3টা বোর্ড সমাধান করলাম, 3টা বোর্ড আর হচ্ছে 3টা সাপ্লি। ঠিক আছে, এগুলা থেকে কমন আসবে ইনশাল্লাহ অনেক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেলে প্রত্যেকটি ভিডিও দেখবেন, উপকৃত হবেন। নার্সিং এর অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট পাবেন আমার এই চ্যানেলে। অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি 100+ শেয়ার করেন, ঠিক আছে, 200+ লাইক দেন, আমি হচ্ছে আপনাদের প্রত্যেকটা সাবজেক্টে এরকম ভিডিও তৈরি করবো আপনাদের সেকেন্ড ইয়ারদের। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।